শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি বারবার বিতর্কতে জড়িয়েছেন, বারবার সাহসিকতার পরিচয় দিয়েছেন, বারবার তিনি রাজনৈতিক দল পরিবর্তন করেছে। এই নিয়ে কিন্তু বারবার চর্চার মধ্যে উঠে এসছেন হুমায়ুন কবির। আরও একবার কিন্তু তিনি চর্চায় উঠে এলেন। তিনি 1992 সালে যে অযোধ্যায় বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, আর আজ 2025 সালের 6ই ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে একটি সেই বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরি করছেন। তার শিলান্যাস হবে 6ই ডিসেম্বর। তিনি আগে আমাদের সঙ্গে বলেছেন যে আমি 6ই ডিসেম্বর এই মসজিদের শিলান্যাস করব। অতিথিদের মধ্যে থাকবেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ এক ঝাঁক বড় বড় সেলিব্রিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এবং সেই তালিকায় রয়েছেন, আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির। তানাকেও চিঠি পাঠিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানিক, তার নাম মানিক ফকির। তিনি কি সত্যি সত্যি সেই জায়গায় যাবেন, এই সমস্ত বিষয়ে কথা বলে নেব। দেখুন, দিনটা কবে? 6ই ডিসেম্বর। অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে 5ই ডিসেম্বর এমন একটা দিন যেদিন ভারতবর্ষের ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করার একদম পরিকল্পনা এবং শেষ দিন, অর্থাৎ 5ই ডিসেম্বর উমিদ পোর্টালের লাস্ট ডেট। দেখুন, আমাকে ফোন করেছিলেন হুমায়ুন কবির এমএলএ মহাশয়। উনি আমাকে ফোন করে বলেছেন যে 6 তারিখে আছে আমাদের উদ্বোধন, আমি কার্ডে আপনার নামটা দেবো, আপনি যেন আসবেন। যাবেন তো? এবার ঘটনাটা হচ্ছে, যদি আমি সুস্থ থাকি যাব, এক, যদি আমি না মরে যাই বা আমার খুব বিপদ আপদ না হয় আমি যাব। আর আমার যাওয়াটা হিন্দু মুসলমান বিভেদের জন্য নয়, আমার যাওয়াটা হিন্দু মুসলমান মিলনের জন্য। কারণ মুসলমানদের অনুষ্ঠান হবে, হিন্দুরা যাবে, হিন্দুদের অনুষ্ঠান হবে, মুসলমানরা যাবে। সেই দিন আগে যেমন ছিল এখন কয়েক হাজার গুণ বেড়ে যাবে। মানে যে কাজের জন্য, যেটার জন্য হিন্দু মুসলমান করেছিল সেটা কমপ্লিট। এখন কিন্তু বল আর হিন্দুত্ববাদী রাষ্ট্র নেতাদের হাতে নেই, এখন বল জনগণের হাতে। অর্থাৎ এখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নারী, পুরুষ সকলেই মূল নিবাসী। অর্থাৎ মূল নিবাসী মানুষ একত্রিত হয়ে এখন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। সেক্ষেত্রে এটার মধ্যে আমি কোনো ভুল, কোনো অন্যায় বুঝি না। কে বলেছে মারব, কোন হরিদাস পাল? আমি যদি এখন বলি ওই উত্তরপ্রদেশের কোন হরিদাস পাল এই করেছে সেই করেছে, আমি তার অন্ডকোষ দুটো কেটে ঝুলিয়ে দেবো, এটাই সম্ভব? কেউ বলছে তার গলা কেটে হুমায়ুন, এগুলো কথার কথা। এগুলোর জন্য এই যে দাঙ্গা যদি লাগে, প্রথমত আর দাঙ্গা লাগবে না। কেননা ওটা মুর্শিদাবাদে দাঙ্গা লাগার কোনো সুযোগ নেই। বারবার আপনারা রিপোর্টাররা সেই দাঙ্গা ভেঙেছেন। আর এখন দাঙ্গা নয়, এখন সবার পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার তাড়া করেছে, কে বাঁচবে, কে থাকবে, কে নাগরিক থাকবে, কে নাগরিক থাকবে না বলে এখন হাতে হাত মেলানোর সময়। বরং ওই যে মসজিদকে কেন্দ্র করে যে মানুষগুলো আসবে, সেই মানুষগুলো আবার একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারে। এটা নির্ভর করছে হুমায়ুন সাহেব শুধুই কি রাজনীতি করার জন্য করছেন নাকি সম্প্রীতির জন্য করছেন, সেটা ভবিষ্যৎ বলবে। যদি ভবিষ্যতে দেখা যায় তিনি সম্প্রীতির জন্য জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখালেন, যেভাবে 5 তারিখে ওয়াকফ উমিদ পোর্টালের মাধ্যমে সমস্ত ওয়াকফ ধ্বংস করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। 6 তারিখে তিনি বুঝিয়ে দিলেন যে জোর করে আইন দিয়ে কেড়ে নিয়ে ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করা যায় না। যেটা আসাদুদ্দিন ওয়েসি সাহেব বলেছেন যে একটা মসজিদ গেলে লাখটা মসজিদ হবে, সেটাও হতে পারে। এটাই আমার মনে হয়। এর মধ্যে আমি কি চোখে দেখবো সেটা বড় কথা। আমি খারাপ চোখে দেখবো না ভালো চোখে দেখবো, আমি টোটাল বিষয়টা আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। ইসলামিক সংস্কৃতি যে ধ্বংস করা যায় না, তার একটা প্রতীক হিসাবে আমরা বলতে পারি 6 তারিখ যেটা হুমায়ুন কবির করছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে আমি মানিক ফকির, আর একটা মানিক ফকির পৃথিবীতে হতে পারে না, আর একটা রেপ্লিকা হতে পারে। মানিক ফকিরের মতো দেখতে আর একটা লোক হতে পারে। তো বাবরি মসজিদ আর একটা হয় নাকি?
পৃথিবীতে কোনোদিন বাবরি মসজিদ আর একটা হবে না। তাহলে বাবরি মসজিদের একটা ইতিহাস যদি আমরা বলি, তাহলে 1525 খ্রিস্টাব্দে চাগতাই যুবক ভাগ্য অন্বেষণে বাবার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তেজ্যপুত্র হয়ে বাবর এসেছিলেন ভারতবর্ষে, এবং মাত্র 5 বছর তিনি ছিলেন, যে 5 বছরে আমার যতটা মনে পড়ছে 3টে বড় বড় যুদ্ধ করেছিলেন। ফলে 3টে যুদ্ধ করার সময় তৎকালীন সময়ে উচ্চবর্ণে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরাই কিন্তু মোগল সম্রাটদের পাশাপাশি গুড়গুড় করতো, বিভিন্ন পদে থাকতো। সুতরাং ব্রাহ্মণরা থাকা সত্ত্বেও, ক্ষত্রিয়রা থাকা সত্ত্বেও বাবরি মসজিদ মানে রামের জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ করেছেন বাবর, এটা অলীক, কল্পনা করা যায় না, মিথ্যা কথা। আমরা জানি যে ওই অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ, সেখানে ঠিক একই সময় জন্মগ্রহণ করেছিলেন তুলসী দাস, যিনি রামায়ণ রচনা করেছেন। তুলসী দাস কিন্তু তার রামায়ণের জীবনীতে কখনো বলেননি যে আমি সৌভাগ্যবান, আমার যেখানে বাড়ি সেখানে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। যেমন আমি আমার জীবনী লিখতে গেলে বলবো যে আমার কাটোয়াতে বাড়ি, যেখানে শ্রী চৈতন্য দীক্ষা নিয়েছিলেন। তাহলে তুলসী দাসও বলেননি। টোটালটা জোর করে কেড়ে নিয়ে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আমার সংখ্যালঘু মানুষদেরকে তাদের উপর ভয়াবহ অত্যাচার নেমেই আনার জন্য বাবরি মসজিদটা ধ্বংস করে দিয়ে রামের জন্ম বলে রামকে একটা ব্যক্তি করে দিয়েছে। রাম ব্যক্তি না, রাম পৃথিবীর অন্যতম মহাকাব্যের একটি চরিত্র। পৃথিবীতে 350-র বেশি রামায়ণ আছে, তাই তো? তাহলে সেই রামকে কেন্দ্র করে কিন্তু আজকে গোটা ভারতবর্ষ তোলপাড়। ভারত শেষ, ভারত তথাকথিত হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে গেছে। তাহলে ভারত যে তথাকথিত হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে গেছে, এক তো রামকে নিয়ে কাহিনী, দ্বিতীয় হিন্দু মুসলমান বিদ্বেষ। হিন্দু মুসলমানের দাঙ্গা যত হয়েছে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠার পর থেকে যত দাঙ্গা হয়েছে, যত মুসলমানকে কাটা হয়েছে, মারা হয়েছে, তত বেশি আরএসএস ছড়িয়ে পড়েছে। তাহলে তারও তো একটা লিমিট আছে। তাহলে আজ আর হিন্দু মুসলমান দাঙ্গার কোনো সুযোগ নেই। কেন নেই? ওই যে শুরু হয়েছিল 1925 সাল থেকে, সেটা শেষ হয়ে গেল 2025-এ। এখন কি অবস্থা? SIR এর মধ্য দিয়ে যারা হিন্দু মুসলমান, যে হিন্দুদেরকে দিয়ে দাঙ্গা করানো হবে, সেই উদ্বাস্তু ভাইদের বেশিরভাগ বেনাগরিক হয়ে যাচ্ছে। তাদের আর নাগরিক বলে কোনো ভারতবর্ষে থাকছে না। অর্থাৎ তারা বুঝতে শিখছে যে আমাদের আর কিছু করার নেই, আমরা কৃতদাস। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে বিরোধিতা করাটা আমাদের ভুল হয়েছিল, এখন বাঁচার চেষ্টা করবে। অপরদিকে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের তাদের ইসলাম সংস্কৃতি রক্ষা করার জন্য মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান কিছুই থাকবে না। ফলে তারাও কিন্তু তথাকথিত বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবে এবং হিন্দু মুসলমান এক হয়ে যাবে। ফলে এখন হুমায়ুন কবির হোক আর XYZ হোক, যে কেউ একটা মসজিদ তৈরি করে তার নাম বাবরি মসজিদ দিতেই পারে। কিন্তু এই বাবরি মসজিদ তো সেই বাবরি মসজিদটা নয়, সেটা যারা বুঝতে পারবে না তাদের মতো গাড়ল আর কেউ নয়, একটা নাম বাবরি মসজিদ। এখন দেখুন, একটা রাষ্ট্র, ভারতের সংবিধান অনুসারে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত সরকার বা ভারত সরকারের কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কোনো রাজ্য সরকার সরকারি তরফ থেকে কোনো মসজিদ বা মন্দির করতে পারে বলে আমার জানা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন, সেই করার পক্ষে তার কিছু যুক্তি থাকতে পারে। আবার অনেকে মনে করতে পারেন যে জগন্নাথ মন্দিরটা সম্প্রীতি, কিন্তু সম্প্রীতির যে নয় সেটা আমরা জানি যে জগন্নাথ মন্দিরে একসময় রাষ্ট্রপতিকেও ঢুকতে দেননি। মানে নিম্নবর্ণের মানুষ এবং মুসলমানদের ঢুকতে দেওয়া হয় না। ওখানে লেখা থাকে যে মুসলমান অ্যালাউ নয়, তাহলে ওটা সম্প্রীতির নয়। অনেকে এটা ভাবতেই পারেন। সেই জায়গা থেকে দেখুন, আমরা এমন একটা জায়গার সময়ে বসবাস করছি যেখানে রাজনীতিটা প্রধান, সাধারণ মানুষ জিরো। তাহলে এখানে রাজনৈতিক কোনো একটা ব্যক্তিত্ব তার রাজনীতির জন্য তার ভাবনা চিন্তা হিসাবে নতুন নতুন কায়দা কানুন করবে নিজেকে হাইলাইট করার জন্য, এটা অঙ্ক, এতে কোনো অপরাধ নেই। ফলত হুমায়ুন কবির ওখানে একটা মসজিদ করে যদি তার রাজনীতির অনেকটা মাইলেজ সে পায়, তাহলে সে করবে।
তাকে কেউ বাধা দেওয়ার কিছু নেই। বোঝা গেল কথাটা? সেক্ষেত্রে যে তাকে দাঙ্গা হবে, দাঙ্গা তো এমনিতেই হয়েছে। যখন হুমায়ুন কবির শিলান্যাস করেনি, তাহলে কি দাঙ্গা হয়নি? তা তো প্রতিদিনই কেটে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। যোগী আদিত্যনাথ একই মঞ্চে আছে, আরেকজন বলছেন, আরেক নেতা বলছে মুসলমান মেয়েদের মাটি থেকে তুলে কবর থেকে তুলে রেপ করতে হবে। মুসলমান নাফিসা বলে একটা বাচ্চা মেয়েকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে গ্যাং রেপ করে মারা হলো, পুরোহিতরা মারলো। এটা তো একটা, এর সঙ্গে বাবরি মসজিদ তৈরি, বাবরি মসজিদ নামে একটা মসজিদ তৈরি হওয়ার কোনো সম্পর্ক নেই। এখন ইসলাম ধর্মাবলম্বীরা বলবেন যে ব্যক্তিগত সম্পত্তিতে কেউ কি মসজিদ তৈরি করতে পারে নাকি পারে না, বা মসজিদ মানেই তো আল্লাহর সম্পত্তি। ভাই আল্লাহর সম্পত্তিটা কই? আল্লাহর সম্পত্তি তো সবই লুট করে নিল, সবই তো ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে গেল। আর কিছুদিনের মধ্যে ধীরে ধীরে, যেহেতু এটা দেওয়ানি আইন, নট ফৌজদারি, ফলে এইটা ইমপ্লিমেন্ট হতে 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 10, 15, 20, 30 বছরের মধ্যে দেখা যাবে যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মতো ভারতবর্ষ থেকে ইসলাম ধর্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেইখানে কেউ যদি একটা মসজিদ তৈরি করে নাম দেয়, দিয়ে প্রতীক হিসাবে দেখায় যে তোমরা যতই ধ্বংস করো মানুষ কিন্তু মসজিদ ছাড়বে না, এটা আমাদের সংস্কৃতি, অর্থাৎ সেটা করতেই পারে। আর একটা জিনিস হচ্ছে, কেন বাবরি মসজিদ নাম দেওয়া? বাবরি মসজিদ নাম দেওয়ার যে, দেখুন ইতিহাস যেই হোক, আমাকে মির্জাফরকে ইতিহাসের স্থান দিতেই হয়। অত্যাচারীদের ইতিহাসের স্থান, ইতিহাস তো আর পাল্টে দেওয়া যায় না। ফলত বাবরি মসজিদ নাম দেওয়ার মধ্যে থেকে যে চর্চাটা আবার শুরু হয়েছে, সেই চর্চার মধ্যে এতদিন পর যারা এতদিন হিন্দু 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 করেছিল, তারা এখন বুঝতে পারছে যে না, হিন্দু হিন্দু বলে যা করেছে, আসলে আমাদেরকে সর্বনাশ করে দেওয়ার একটা কাজ করেছে বিজেপি সরকার। সেই স্মৃতিটা যত এগিয়ে আসবে তত হিন্দু মুসলমানের মিলন ঘটবে। যে একদিন আজ থেকে 1992 সালে অন্যায়ভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল, করার পরে মুসলিম সমাজকে, মুসলিম মানুষদের উপর অত্যাচার হয়েছিল, আমি তখন চুপ করেছিলাম, আমি কোনো প্রতিবাদ করিনি। আজকে এসে দেখা গেল শুধু মুসলমানরাই শেষ নয়, আমিও শেষ। আমার সংস্কৃতি, আমাকে বর্ণ ব্যবস্থায় আমাকে শূদ্র হতে হচ্ছে। আমার পূর্বপুরুষ যদি বাংলাদেশ পাকিস্তান থেকে দেশভাগে বলি হয়ে আসে, আমাকে কৃতদাস হতে হচ্ছে। ফলে এই চর্চাটা যদি আবার ওঠে, তাহলে আখেরে জনগণের লাভ হবে। সেক্ষেত্রে আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে এবং অন্যান্য ধর্মকে সম্মান জানানোর মানুষ হিসাবে আমি এর মধ্যে কোনো গুনাহ পাই না, বরং আমি 92 সালের আতঙ্ক, অন্যায়টাকে আবার চাগিয়ে দেওয়ার, তুলে দেওয়াটা হিন্দু মুসলমানের মিলনের একটা ক্ষেত্র বলে মনে করি।